এটি মালিক মুন্সিবাজারের পূর্ব পাশে বেলা 10:30 নাগাদ গুপ্তছড়া ঘাট থেকে তালতলি বাজার পাই একটি মালবাহী ট্রাক অ্যাক্সিডেন্ট দ্রুত বেগে হয়েছে। এখানে আমরা দেখতে পেলাম এই গাড়ির ড্রাইভার এবং যে হেল্পার রয়েছে তারা সামান্য আহত হয়ে বর্তমানে স্বর্ণদ্বীপ মেডিকেল সেন্টারে ভর্তি রয়েছে। এখানে 50 বস্তা চাউল 50 বস্তা চাউল 15 বস্তা চিড়া টেন এবং অন্যান্য সামগ্রী রয়েছে। তো আমরা দেখতে পেলাম গাড়ির যে অন্য গাড়ির ড্রাইভার এবং অন্য গাড়ির লোকজন এনে তাদেরকে এই মালামালগুলা উদ্ধার করার চেষ্টা করছে। আমরা যদি আপনাদের একটু দেখাই এই ভয়াবহ অ্যাক্সিডেন্টটি বেলা 10:30 নাগাদ হয়েছে এবং এটি শ্রাবণ কোম্পানির গাড়ি বলে আমরা জেনেছি। তো এখানে বিগত 1 ঘন্টা যাবৎ যেই গাড়ির যেই লোকজন রয়েছে এবং অন্য গাড়ির সাহায্যে চেষ্টা চালিয়ে যাচ্ছে যে তারা তাদের মালামালগুলো উদ্ধার করার জন্য। অ্যাক্সিডেন্ট এমনভাবে হয়েছে যে খালের মধ্যে গাড়ি পুরোটাই আমরা দেখতে পেলাম যে এখানে বিভিন্ন ট্রেনে উদ্ধার করা হয়েছে, ট্রেন ছিল এবং চাউল। আমরা দেখলাম যে ঘাট কর্তৃপক্ষ অন্য লোকজন এনে অন্য গাড়ির লোকজন এনে তারা বিগত 1 ঘন্টা যাবৎ যে 1 ঘন্টার কাছাকাছি তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে এই মালামালগুলো উদ্ধার করা হয়। এবং যদি আমরা সৃষ্টিকর্তার দরবারে লাখো শুকরিয়া আদায় করতে পারি বড় দুর্ঘটনায়, কিন্তু ইতিমধ্যে ড্রাইভার এবং যে হেল্পার রয়েছে সে হেল্পার মারাত্মক দুর্ঘটনার মধ্যে তারা আহত হয়ে বর্তমানে স্বর্ণদ্বীপ মেডিকেল সেন্টারে ভর্তি রয়েছে। অনেকক্ষণ পর্যন্ত তারা চেষ্টা বড় দুর্ঘটনা হলো সৃষ্টিকর্তার দরবারে লাখো শুকরিয়া আদায় যে এখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সামান্য ড্রাইভার এবং হেল্পার আহত হয়ে তারা স্বর্ণদ্বীপ মেডিকেল সেন্টারে ভর্তি রয়েছে। মোটামুটি বলা চলে সন্দ্বীপের যে কয়টি ট্রাক দুর্ঘটনা এই ট্রাক দুর্ঘটনা এটার মধ্যে অন্যতম। আমরা এই জায়গাটি আমার মনে আছে 1998 সালে আজ থেকে 26 বছর আগে 1998 সালে আজ থেকে 26 বছর আগে এই জায়গায় এখানে দেখলাম পেঁয়াজের বস্তা রয়েছে, চাউল রয়েছে 50 বস্তা, চিড়ের বস্তা রয়েছে, ট্রেন রয়েছে এবং অনেকগুলা মালামাল এখানে রয়েছে। ড্রাইভার এবং যেই হেল্পার রয়েছে অন্য গাড়ির লোকজন অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা বৃষ্টির আগে তাদের এই মালামালগুলো উদ্ধার করার জন্য। আমরা একটু কথা বলবো হেলাল ড্রাইভারের কাছে। হেলাল ড্রাইভার যদি আমাদের একটু আসেন, আমরা যিনি 1 মিনিট হেলাল ভাই 1 মিনিট তারা এই মুহূর্তে কথা বলবে না বলে জানিয়েছে, কারণ তারা ইতিমধ্যে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। আমরা চেষ্টা করলাম খুব সন্দীপের খুব দক্ষ ড্রাইভার হেলাল ড্রাইভার তারা তার যে হেল্পারগুলো রয়েছে সেই হেল্পারগুলোর মাধ্যমে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন। এই উদ্ধার অভিযান কতক্ষণের মধ্যে শেষ হয়ে বলা যায় না। বলা চলে এখানে যে 50 বস্তা চাউল রয়েছে, মোটামুটি 2 লক্ষ টাকার মালামাল এখানে ক্ষতিগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং গাড়ির যে ড্রাইভার এবং হেল্পার অনেক ক্ষতিগ্রস্ত রয়েছে। আমরা অনেকক্ষণ পর্যন্ত আমরা দেখলাম তারা তাদের আচ্ছা আপনি কি দেখছেন না? কোনো ঘটনা এটা সাইকেল ছাড়া তোমরা এখানে উৎসুক জনতা
অনেক ভিড়। আমরা দেখতে পেলাম অনেক লোকজন এবং তারা এখানে আমরা দেখলাম যে চাউলের বস্তা রয়েছে, টেন রয়েছে, পেঁয়াজের বস্তা, রসুনের বস্তা, রসুনের বস্তা, অনেক কিছু আমরা অনেক মালামাল এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলা সব পানিতে ভিজে, যে চাউল রয়েছে, যে চিড়ার বস্তা রয়েছে, এগুলা সব নষ্ট হয়ে গিয়েছে। আমরা উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। আমরা তাহলে ছোড়ো গাড়ি বাঁচিব না, আর যাই না। এই ভাই যান আরো যান, আরো যান। আরো যান। এই উদ্ধার অভিযানে অনেকগুলা ড্রাইভার এবং হেল্পার তাদেরকে সহযোগিতা করার জন্য এগিয়ে এসেছে। 1 ঘন্টা যাবত এই উদ্ধার অভিযান চলছে। কতক্ষণ নাগাদ এই উদ্ধার অভিযান হতে পারে, কতক্ষণ নাগাদ এই উদ্ধার অভিযান চলতে পারে বলা যাচ্ছে না। সাধারণত রাস্তা ছোট হওয়ার কারণে এই রোডে বিভিন্ন ধরনের যে অ্যাক্সিডেন্ট হয়, ভালো আছেন কিন্তু ওই কারণে আমরা দেখলাম তাদেরকে উদ্ধার অভিযান করার জন্য অনেক অন্য ড্রাইভারগুলো এগিয়ে এসেছে, এবং অন্য হেল্পারগুলো এগিয়ে এসেছে। ঘাট কর্তৃপক্ষ তারা জানিয়েছে আমাদেরকে যে ঘাট কর্তৃপক্ষে এই ঘটনার শোনার পর ওখান থেকে শ্রমিক পাঠিয়েছে উদ্ধার অভিযান অব্যাহত রাখার জন্য। সাধারণ